সবার জন্য আজকে মজার কিন্তু একটু ডিফারেন্ট ভাবে রান্না করা আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সো চলো আজকের পুরো রেসিপিটা শেয়ার করছি সবার সাথে। আজকের এই মজার তরকারিটা রান্না করার জন্য যেটা আমি করেছি, এখানে কেচকি মাছগুলোকে ধুয়ে বেছে সুন্দর করে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, হলুদ, লবণ, মরিচ আর নিয়েছি একটু বেশি করে সরিষার তেল। পুরোটাকে মেখে রেখে দিয়েছি কিছুটা সময়ের জন্য। আর এখানে বসিয়ে দিয়েছি এটা কলা পাতার মধ্যে। যেহেতু এখানে কলা পাতাটা খুব একটা পাওয়া যায় না, তাই আমি যেটা করেছি অল্প কিছু কলা পাতা ছিল, ওটার ভিতরে এটাকে পেঁচিয়ে সুতো দিয়ে বেঁধে দিয়েছি ফর সেফটির জন্য, কারণ আমি চাচ্ছিলাম না এটা পুরোটা খুলে পড়ে যাক। এই যে দেখুন, আমি এখানে পাতিল বসিয়ে দিয়েছি, তার উপরে একটা স্টিমার বসিয়ে দিয়েছি। এখন এটাকে স্টিম করব লাইক 25 থেকে 30 মিনিট পর্যন্ত। এই যে দেখুন পানি উতরাচ্ছিল, এখন এটাকে দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনার লাইক অলমোস্ট 25 মিনিটের মতো হয়ে গিয়েছে। আর এই দেখুন সুন্দর পাতার কালারটাও চেঞ্জ হয়েছে, আর এত সুন্দর একটা ফ্লেভার এসে নাকে লাগছিল, যেটা লাইক সরিষার তেল, রসুন আর ধনেপাতা সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত একটা সুন্দর একটা ঘ্রাণ আসছিল। ফোনের ভিতর আনফর্চুনেটলি আপনাদেরকে গ্রানটা দিতে পারছি না। এই যে দেখুন, আর তারপর আমি যেটা করেছি, এই হাফ অ্যান আওয়ার কুক করার পর এটাকে ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি সামান্য কিছুটা সময়ের জন্য। একটু পোড়া পোড়া হয় পাতাগুলো, তাহলে মাছটা খেতে একটু অন্যরকম একটা ফ্লেভার লাগে, ভালো লাগে খেতে। আর গরম ভাতের সাথে তো এর তুলনাই হয় না। দেখুন, যারা কখনও খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই পুরোটা সরিষার তেলে রান্না করবেন, কারণ সরিষার তেল দিয়ে রান্না করলে এটার যে ঘ্রাণটা অদ্ভুত মজা লাগে ভাত খেতে। তো এই যে দেখুন, মোটামুটি আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এখন এটাকে এই কলা পাতা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিব। কালারটা মশালা দেখতে খুবই সুন্দর হয়েছে। এই যে দেখুন, নিয়ে নিলাম এই প্লেটটার মধ্যে। এখন এই মজার তরকারিটা খাওয়ার পালা। সাথে নিয়েছি লেবু, কাঁচামরিচ, না অ্যাকচুয়ালি নাগামরিচ, মনে হয় নাগামরিচের ছবিটা এখানে দেওয়া হয়নি। তো পুরোটা প্লেটে বেড়ে নিয়ে নিয়েছি। এই যে দেখুন, সাথে লেবু চিপে গরম গরম ভাত দিয়ে, ব্যাস এখন শুধু খাবারটা এনজয় করার পালা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সামনে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।